আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাইয়া আপুরা, আশা করি ভালো আছো তোমরা সবাই। আমি আলহামদুলিল্লাহ তোমাদের বোন ভালো আছি। আজকে রান্না করব আমি করলা দিয়ে তেলাপিয়া মাছের ঝোল। পুরো ভিডিওটার সাথেই থাকবেন। এখানে আমি কড়াইতে দিয়ে দিয়েছি তেল। তেল গরম করে আসলে দিয়ে দেব পেঁয়াজ কুচি। আর পেঁয়াজটা একটু সামান্য ভাজা ভাজা হয়ে আসলে বাকি মশলাগুলো অ্যাড করে দেব। অনেক বেশি আলো চলে আসছে কড়াইয়ের ভিতরে, তার জন্য দেখা যাচ্ছে না, ভিডিওটা বোঝাই যাচ্ছে না। কী করবো বুঝতে পারতেছি না। এরকম ভিডিওটা হয়ে যাবে তাও আশা করিনি আমি। এত কষ্ট করে ভিডিওটা বানালাম, তাও জানি কেমন হয়ে গেল। তো এখানে পেঁয়াজটা দেখা যাচ্ছে না, পেঁয়াজটা কিন্তু খুব সুন্দর করে ভাজা ভাজা হয়ে আসছে। এখন আমি একের পর এক তেল মশলা অ্যাড করে দেব। সবার আগে দিয়ে দেব আদা রসুন বাটা। আদা রসুন বাটাটা অনেকক্ষণ একটু লাড়াচাড়া করে ভাজা করে নেব। তারপরে দিয়ে দিলাম হলুদ গুঁড়া, হলুদ গুঁড়া। তারপরে দিয়ে দেব ধনিয়া গুঁড়া, দিয়ে দিলাম মরিচের গুঁড়া, দিয়ে দেব লবণ। এখন সামান্য পানি দিয়ে মশলাগুলোকে খুব ভালো করে কষিয়ে নেব। মশলাগুলো খুব সুন্দর করে তেল ওঠা ভাব চলে আসছে। এখন দিয়ে দেবো তেলাপিয়া মাছ। আর আমার এখানে মাত্র 3 পিস মাছ দিয়ে কেউ হাসাহাসি করবেন না, কারণ আমার এই তরকারিটা আমি ছাড়া কেউ খাবে না। আমার বাচ্চারা তো এগুলো খাবেই না, ওরা অন্য কিছু রান্না করে দেবো খাবে। আর এই তরকারিটা শুধু আমি একার জন্যই রান্না করছি, তার জন্যই 3 পিস মাছ দিয়ে রান্না করলাম। আর মাছটা খুব ভালো করে কষিয়ে আসলে এখানে দিয়ে দেবো পানি। তরকারিটা বলক উঠে গেছে, এখন দিয়ে দেবো করলা। কারণ আগে থেকে যদি আমি এই উচ্চা করলাটা দিয়ে দিতাম তাহলে কিন্তু খেতে ভীষণ তেতো লাগতো। আর কম তেতো যেমন কম লাগে, তার জন্যই আমি তরকারিটা ঝাল করে তারপরেই করলা দিলাম। করলা দিয়ে কিন্তু বেশিক্ষণ আমি আর ঝাল করব না, আর বেশি লাড়াচাড়াও করব না। এখানে দিয়ে দেবো ফালি করে রাখা কাঁচামরিচ। এখন দিয়ে দেব ধনিয়া পাতা। আর কিন্তু বেশিক্ষণ জাল করব না, হয়ে আসছে আমার তরকারি। যে দেখেন উচ্চা করলা দিয়ে তেলাপিয়া মাছের ঝোল, খেতে কিন্তু দারুণ হয়েছিল আর দেখতেও কিন্তু মাশাআল্লাহ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুদা হাফেজ।